20 জুলাই শুক্রবার রাত্র পাড়ি দিয়ে রাতে 12টার পর, যেহেতু শনিবার, একেবারে বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম যে সড়ক, এই সড়কটি বলা হয় অন্যতম একটি ব্যস্ততম সড়ক হচ্ছে 300 ফিট সড়ক। আজ 12টা থেকে কারফিউ শুরু হয়েছে। ঠিক কারফিউ শুরু হওয়ার পর বর্তমানে সড়কের চিত্রটা আমি তুলে ধরলাম। একেবারে গাড়ি নেই বললেই চলে, অথচ যেখানে মিনিটে কয়েকটি গাড়ি চলে সেখানে এখন ঘন্টায় কয়েকটি গাড়ি চলতেছে। 20 তারিখ সকাল 10টা, দেশে যখন গত রাত 12টা থেকে কারফিউ চলছে, তার সর্বশেষ পরিস্থিতি দেখানোর জন্য বাংলাদেশের অন্যতম ব্যস্ততম যে সড়ক 300 ফিট, সেই সড়কটিতে বলা চলে শুনশান নীরবতা চলছে। 2-1টি গাড়ি বিচ্ছিন্নভাবে চললেও, জরুরি প্রয়োজনে যে গাড়িগুলো সেগুলো চললেও কোনো ব্যক্তি মালিকানাধীন গাড়ি চোখে পড়ছে না। সিএনজি এবং জরুরি প্রয়োজনে যারা বেরোচ্ছে শুধু সেই গাড়িগুলি দেখা যাচ্ছে। পুলিশের গাড়ি দেখা যাচ্ছে। 300 ফিট দিয়ে ঢাকার বাইরে থেকে আনসার ঢুকছে ঢাকায়। চলমান কারফিউর মধ্যে অবস্থা, গাড়ি যাচ্ছে আর পাশ দিয়ে মানুষ গোসল করতেছে। কারফিউ চলতেছে এখন। কারফিউ চলতেছে, অবস্থা কিছুক্ষণ পর পর আর্মি পুলিশ টহল দিচ্ছে। একজন মানুষ এই কারফিউর মধ্যে, এই যে আমরা দেখতে পাচ্ছি তার হাতে ছিপ, বড়শি, এই কারফিউর মধ্যে সে মাছ ধরতেছে। ঠিক তার আরেকটা চিত্র যদি আমরা দেখি, কাপলস বসে আছে, খোশ গল্প করছে। অথচ বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম সড়ক যেটাকে বলা হয় 300 ফিট সড়ক, সেই সড়ক একেবারে শুনশান একটা নীরবতা বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি এখন বিকাল 3টা বাজে, কিন্তু কিছু মানুষ তাদের ব্যক্তিগত কর্ম ব্যস্ততা নিয়ে আছে। বিশেষ করে আশ্চর্যের বিষয় হচ্ছে এই আর্মির গাড়ি টহল, বিডিবি, বিজিবি, তার মধ্যে তাদের বসে এই গল্প করা, বাদাম খাওয়া, কোক খাওয়া, এটা আমার কাছে একটু ডিফারেন্টই মনে হচ্ছে। এত ভয়ঙ্কর সিচুয়েশনে তারা কিভাবে এখানে আবেগ অনুভূতি জায়গাগুলো নিজেদের মধ্যে প্রকাশ করছে আমি বুঝি না। ওই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িগুলো আসছে, এবার যুদ্ধংদেহী গাড়ি। তার মধ্যেই তারা বসে আছে। এর মধ্যে আকাশেও হেলিকপ্টার দেখা যাচ্ছে। উত্তরের দিকে সম্ভবত গ্যাঞ্জাম হচ্ছে, এই হেলিকপ্টার টহল দিতে দেখা যাচ্ছে আকাশে। অবশ্য হেলিকপ্টার দেখে তারা এখন একটু উঠে গেল, বারবার হেলিকপ্টারের দিকে তাকাচ্ছে। কারফিউ থাকার কারণে মানুষজন কম, এই জন্য পানকৌড়ি দেখা যাচ্ছে। পাশাপাশি কিছু মানুষ এই কারফিউর মধ্যেই লেকে নেমে, 300 ফিট লেকে নেমে গোসলও করছে। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের শখ। এই কিছুক্ষণ পরপর এখানে প্রশাসনের গাড়ি টহল দিচ্ছে, বাট তারা তাদের মতো করে গোসল করছে। কারফিউ চলতেছে ঠিক এই সময়টা আমরা সন্ধ্যা 6টার দিকে 300 ফিটের 2 দিকের অবস্থা দেখাচ্ছি। প্রচুর মানুষ
তারা রাস্তায় বের হয়েছে আসলে হাঁটাহাঁটি করতে। স্ত্রী, পরিজন, সন্তান সবাইকে নিয়ে বের হয়েছে। আমরা দেখতে পাচ্ছি মানুষজন বের হয়ে হাঁটাহাঁটি করতেছে। যদিও কারফিউতে রাস্তায় বের হওয়া নিষেধ, কিন্তু আসলে কেউ এইভাবে নিষেধাজ্ঞা মানছে না। সবাই যার যার মতো করে এই যে পরিবার পরিজন নিয়ে হাঁটাহাঁটি করতেছে। বাংলাদেশে বর্তমানে কারফিউ চলতেছে। এই কারফিউর মধ্যে যদি আমরা একটা সাধারণ দৃশ্য দেখাই, এই যে মানুষজন ফুচকা খাচ্ছে, এই যে ফুচকার একটা দোকান, যেখানে ঘিরে একেবারে অনেক শতাধিক মানুষ কেউ ফুচকা খাচ্ছে, কেউ ঘুরতে আসছে ফ্যামিলি নিয়ে। এই যে আমরা যদি একটু ওভারব্রিজটার দিকে তাকাই, এখানে মানুষজন, অনেক মানুষজন, অথচ এখন কিন্তু ঘোষণা অনুসারে কারফিউ চলমান। সে চলমান কারফিউর মধ্যে সন্ধ্যার দিকে, পরন্ত বিকেল বা সন্ধ্যার দিকে এই দৃশ্য আমাদের চোখে পড়লো। এখানে মানুষজন আসলে ওই যে কারফিউর মধ্যে যেখানে এই যে দেখা যাচ্ছে সবাই গ্রুপ আড্ডা দিচ্ছে, অথচ একেবারে কিছুক্ষণ পর পর এখানে পুলিশ, আনসার, বিজিবি, ভিডিআর বা আর্মিদের গাড়ি টহল দিচ্ছে। তার মধ্যেই এই দৃশ্যগুলো চোখে পড়ল। কারফিউ এখনো চলমান। একটা জিনিস বুঝলাম না ভাই, ওনারা কারফিউ কি বুঝে না? এটা তো লকডাউন না, বা পিকনিকের মতো উৎসব শুরু করলো, কেন করতেছে তাও জানি না। এই যে একেবারে মানুষজন, সাধারণ সময় মানুষজন যেভাবে চলাফেরা, ঠিক একইভাবে এই যে ফুচকার দোকান থেকে ফুচকা খাচ্ছে, ঝালমুড়ি খাচ্ছে, আড্ডা দিচ্ছে। অর্থাৎ কারফিউকে তারা পিকনিকে পরিণত করে ফেলছে। ছুটি পেয়ে কারফিউ হয়ে গেছে পিকনিক। কারফিউ চলতেছে, ঠিক একটা ভিন্ন দৃশ্য চোখে পড়লো। ওই যে দেখেন কারফিউর মধ্যে এই রাস্তার পাশে বসে লুডো খেলতেছে একটা গ্রুপ। বাঙালি আমরা আসলে বৈচিত্র্যময় জাতি। একদিকে কারফিউ চলে, দেশ যুদ্ধ অবস্থায়, ওনারা বৈশা লুডো খেলতেছে। যাই হোক, অবস্থা চলতেছে, তার মধ্যে একটা দৃশ্য চোখে পড়লো। এই